বাড়ির ছাদে এমন কয়েকটি জিনিস যেগুলো কিন্তু ভুলেও রাখা উচিত নয়। কারণ এই জিনিসগুলি আপনার বাড়ির ছাদে রাখলে বাস্তু দোষ সৃষ্টি হয় এবং যার কারণে বাড়িতে সবসময় একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হওয়া, বাড়িতে একটা সমস্যার সৃষ্টি হওয়া, বাধা বিপত্তি বেশি আসা, এমনকি অর্থ লস বা অর্থের ব্লকেজ হয়ে যাওয়া ডেফিনিটলি কিন্তু আপনাকে ফেস করতে হবে। তো এই জিনিসগুলি কি, কি? ১ নাম্বার হলো বাড়ির ছাদে কখনোই ভুলেও অকেজো কোনো জিনিসপত্র, ভাঙাচোরা জিনিসপত্র, কাঠের আসবাবপত্র যেগুলো নষ্ট হয়ে গেছে, ব্যবহার হয় না, কখনোই জমা করে রাখবেন না। এমনকি বাঁশ যেগুলো নষ্ট হয়ে গেছে, পচে গেছে, ভেঙে গেছে, অনেকেই আছে সেগুলো বাড়ির ছাদে জমা করে রাখে। এটা কখনোই কিন্তু রাখা উচিত নয়। ২ নাম্বার হলো লোহার কোনো জিনিস মরচে পড়ে গেছে, ব্যবহারও হয় না, অকেজো নষ্ট হয়ে গেছে, সেই জিনিসও কিন্তু বাড়ির ছাদে থাকে। এটা রাখবেন না। এটা আপনার বাস্তু দোষ সৃষ্টি করে। শনি ড্যামেজ করে, এমনকি বাধা বিপত্তির সম্মুখীন অনেক বেশি হতে হয় এর কারণে। এবং ৩ নাম্বারটি হলো বাড়ির ছাদে কখনোই ঝাঁটা রাখতে নেই বা খোলা জায়গায় ঝাঁটা কখনোই কিন্তু রাখা উচিত নয়। এটা মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। যার কারণে অর্থ সমস্যা, অর্থ ব্লকেজ হয়ে যাওয়া ডেফিনিটলি আপনাকে কিন্তু ফেস করতে হবে। এবং ৪ নাম্বার পুরনো জামাকাপড়, ছেঁড়া জামাকাপড় যেগুলো ব্যবহার হয় না, অব্যবহৃত, সেটা কিন্তু অনেকেই অনেকটা বস্তার মধ্যে করে স্তূপ করে বাড়ির ছাদে রেখে দেয়। ডেফিনিটলি কখনোই কিন্তু এটা রাখবেন না। এবং ৫ নাম্বার কাঁটাযুক্ত কোনো গাছ কখনোই বাড়ির ছাদে কিন্তু রাখবেন না। এটা আপনার বাড়িতে বাস্তু দোষ সৃষ্টি করে, বাস্তু সমস্যার সৃষ্টি করে এবং যার কারণে আপনার বাড়িতে সবসময় একটা ঝামেলা অশান্তি কিন্তু লেগেই থাকে। ডেফিনিটলি আপনার বাড়ির ছাদে কি আছে অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিওটা পারলে শেয়ার করুন।